হয়ে গেছে, ভুলে যাও, মন খারাপ করে থাকতে হবে না। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? সত্যি আমার জীবনের পরাজয়। অনেকটাকে আমি কি করে কেমন করে বোঝাবো, কেমন করে বলবো যে আজকে এসআইআর এর জন্য আমাকে দেশত্যাগ করতে হবে। কারণ ছোটবেলায় বাবা মা মারা গেছে, নির্ধারিত তারিখের মধ্যে লিস্টে যে নাম থাকার কথা আমার বাবা এবং মা কারোরই নেই। বাবা একক সন্তান হওয়ায় তার কোনো ভাই বোনও নেই, কিছুই নেই। ওই জমিদারির জমিটুকু আছে, সেই জমিটুকুর কাগজপত্র কোথায় সেটাও আজ আমি পাই। কি দানপত্র না কি পত্র তাও বুঝি না। বিশাল রাজপ্রাসাদ আর ওই পাঁচিল দিয়ে ঘেরা আছে, এটাই। ঠাকুর দাদার কোনো কাগজপত্র নেই, ঠাকুমার কোনো কাগজপত্র নেই। অথচ অনিতার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেল। এখন আমি কি করি? আর সরকারি আমাকে কি করবে, কোন দেশে পাঠাবে? বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, আমেরিকা না ক্যাম্পে, জানি না। ছাতা কি এসআইআর শুরু হয়েছে। ওই ওই মনে অনিতা আসছে। এসে যাবে না, এসে গেছি। বসো। আর মাত্র কটা দিন বলো, আমি তো খুব এক্সাইটেড। তাই তো, আমারও খুব চিন্তা। চিন্তা? হ্যাঁ। এই তোমার ধুতিটা কেনা হয়ে গেছে তো? আর মানে আর কতজনকে যেন নেমন্তন্ন করতে বাকি আছে, সেটা করেছো? আরে কি বলে ধুতি কেনা হয়েছে, নেমন্তন্ন করেছো? আসল ঘটনা কি জানো? কি কি আবার ঘটনা ঘটলো? এই আর কদিন বাকি রয়েছে বিয়ের, এখন আবার তোমার কি ঘটছে? তোমাকে আমি কেমন করে বোঝাই কি ঘটছে কি ঘটছে? তোমার সব লোক নেমন্তন্ন তো? হ্যাঁ, তোমার তো সব নেমন্তন্ন, ভালো। সবকিছু কমপ্লিট। বাহ, ভালো করেছো, বুদ্ধিমানের কাজ করেছো। কেন, কি হলো? গয়না গাটি সব রেডি করে ফেলেছো? সব রেডি, আমার শাড়ি কেনাও হয়ে গেছে, শুধু তোমার ধুতি বাকি আর তোমার কয়েকজনকে বাকি। আরে এদিকে এসআইআর জানো কি সমস্যা এখন আমি পড়েছি? হ্যাঁ। কিসের আবার সমস্যা? না, উনি আবার স্বর্গরাজ্য থেকে এলো, বোঝাও কিসের সমস্যা? আরে আমাকে চলে যেতে হবে এই দেশ থেকে। কেন, তোমার ভোটার কার্ড নেই? আছে, কিন্তু সরকার যে তারিখ থেকে বলছে সেই তারিখের মধ্যে আমার তো ভোটার কার্ড নেই। তা তোমার বাবা মার তো নিশ্চয়ই আছে, তাহলে তোমার এত চিন্তা কিসের? দেখ, 57 রামায়ণ পড়ে সীতারামের মাসে আমার বাবা মা থাকলে চিন্তা হতো। তুমি জানো না, 4 বছর বয়স তখন বাবা মা সে টিবি হয়ে মারা গেছে। তারপর থেকে এই বাড়িতে আমি একা। আর ঠাকুর দাদা ওই সন্তান বলতে একটি, আমার বাবা। আবার ওই মায়ের বাড়িরও তাই, ওই একটি, তাও মা ওই মানে পরের বাড়িতে মানুষ। এবার বলো আমি কোথায় কাগজ পাবো? কি ভুল করে রেখেছো বলো তো তোমরা? কিন্তু শোনো, এত চিন্তা করার কিছু নেই। সরকার যখন নিয়ম বানিয়েছে, একটা না একটা উপায় নিশ্চয়ই বেরোবে, তোমার এত চিন্তা করতে হবে না। শোনো, আমার মনে হচ্ছে এসব ঝামেলা না পড়ে বিয়ের ডেটেই বিয়ে হবে। আমি আমার এই বন্ধু প্রশান্তকে খবর দিয়েছি, প্রশান্ত আসুক, একটা রাস্তা আমি বার করে দিচ্ছি। কারণ দেখো, সরকার যখন এসআইআর চালু করেছে তখন ঘটনা একটা ঘটবে। এবার আমার জীবনের সঙ্গে তোমার জীবনটা তো আর জড়াতে পারি না, বলো? আমি এখানে সেখানে কোনো রকম কেটে যাবে, কিছু না হোক। গামছা তো আছে রে বাবা, গলায় দিয়ে ঝুলে পড়বো। কি আজে বাজে কথা বলছো তুমি? আমাদের দুজনের ভালোবাসা, ভালোবাসাটা কোথায় যাবে বলো তো তুমি? দেখো অনিতা, আমি আমি তোমাকে ভালোবাসি বলেই এত চিন্তা করছি আর এতগুলো কথা বলছি। তা না হলে আমি চিন্তা করতাম না। একটা মেয়েদের জীবনের দাম অনেক, জানো। বিয়েটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আগামী দিন। আমার এই সম্পত্তির ন্যায্য কোনো কাগজ আমার কাছে নেই। আমি আজ ওই পর্যন্ত আমার ভোটার লিস্টে নাম নেই, আমি ভোট দিই ওই পর্যন্ত। তুমি দাঁড়াও, দাঁড়াও, প্রশান্ত আসুক, সব সমস্যার সমাধান আমি করে দিচ্ছি, দাঁড়াও। বলো কি দরকার ডাকলে? আরে নমস্কার নমস্কার, কেমন আছে? এই তো চলছে। যাক ভালো, বলো। বস বস বলবো এই তো। বলছি আমি, বলো কি দরকারে মনে পড়লো আমাকে হঠাৎ, এত বড় এত ডাকাডাকি হঠাৎ, বলো কি জন্য? আরে বস বলবো, বলার জন্য তো আমি তোকে ডেকেছি।
এই চা খাবি? তা বন্ধ হয় না বলো। এই ভীম ভাই, এই চা দে না একটা। হ্যাঁ আসছি দাদা, আসছি। দাদা চাটা নিন, ধন্যবাদ। হ্যাঁ বলো, কি দরকার মনে করলাম? আগে তুই কথা দে, তাহলে আমি বলবো। ইউটিআর মাংস আনতে হবে রাত্রিবেলার জন্য? বেশ, আমি এনে দেবো বলি, চিন্তা নেই তোমার। আরে না না, একটু মাংস না, সিরিয়াস আছে। আমি একটা তোকে প্রয়োজনই দেখেছি, আমার মনের অবস্থা ভালো না, তুই আর কি করিস? আমি বুঝতে পারি তোমার প্রয়োজন, বুঝতে পেরেছি। আমি রাতে আসি, আমি ঠিক এনে দেবো, অসুবিধা নেই। না রে ভাই, তুই আগে কথা দে, তবে আমি বলবো। কথার কি আছে এখানে? আমি এনে দেবো বলছি তো তোমায়। আরে অনিতার দেরি হয়ে যাচ্ছে, তুই কথা দে না। আগে তুমি বলো কি দরকার, তারপর আমি কথা দেবো। আমি তোর হাত ধরে বলছি, বিশাল সমস্যা। এসআইআর চালু হয়েছে না, এসআইআর আমার জীবনটাকে ভেঙে দু টুকরো করে দিল। যেমন গঙ্গা নদীর এপার আর ওপার, আমার জীবনটা প্রায়। একমাত্র তুই তুই পারবি ভাই আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে। একমাত্র তুই পারবি আমি হয়ে একই পারে থাকতে। তুই কথা দিয়েছিস, তুই আমার কথা রাখবি। তুই তুই অনেকটা দায়িত্বটা নিয়ে ভাই। এই কি করে হয় এরকম? এটা সম্ভব না। তুই আমার কথা শোন ভাই। অনিতাদের বাড়ি থেকে বিয়ের সমস্ত কাজ বিলি হয়ে গেছে, আমাদের সাত খুলে কেউ নেই। কেনাকাটা হয়ে গেছে, সোনা গহনা হয়ে গেছে, মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। আমি এসআরআই যদি না হয়, এসআরআই যদি আমার নাম না ওঠে, তাহলে আমি তো থাকতে পারবো না। এই মেয়েটার জীবনটা ছিনিমিনি খেলে আমার কি লাভ কর? আজ থেকে তুই অনিতার দায়িত্ব। এটা তুমি কি বলছো? এটা কখনো সম্ভব না, আমি পারবো না। অনিতা, অনিতা, তাকাও আমার দিকে, তাকাও তুমি। অনিতা, হাসো, হাসো একবার। তুমি না আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার দিক দেখো। অনিতা, আমার কষ্ট হচ্ছে, তোমার সঙ্গে আমার এত বছরের ভালোবাসা, সেই স্কুল লাইফ, কলেজ লাইফ, আমারও সব মনে পড়ছে। দেখো, ওরও কেউ নেই, ওর তাও কাগজপত্রটা আছে। আমার এই বাড়ির সম্পত্তি যা আছে, আর আমার তুমি সব থেকে বড় সম্পত্তি। তোমাকে আমি ওর হাতে তুলে দিয়ে, লগ্নভ্রষ্টার হাত থেকে তোমাকে বাঁচিয়ে, এসআইআর মাথায় নিয়ে আমি চলে যাই, যেদিকে আমার দু চোখ যাবে। কি হয়েছে? মন খারাপ করে বসে আছো? যা হয়ে গেছে ভুলে যাও, মন খারাপ করে থাকতে হবে না।